ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? ও যে একজন বললো না, হুজুর আপনি কেমন আছেন, দেখেন হাক্কা তুকাতি, একটু শোনেন মনোযোগ দিয়ে। তো উনি এক সময় জেলখানায় বন্দী হয়েছিলেন। যখন তাকে জেলখানার মধ্যে বন্দী করা হবে, অর্ডার দিয়ে দিল তাকে জেলখানায় নিয়ে যাওয়া হোক। তাকে জেলখানায় যখন নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক ওই সময়ে একটা মহিলা আবু হানিফার কাছে দাঁড়িয়ে বলছে যে, বাবা তুমি তো জেলখানায় যাচ্ছ, যাওয়ার আগে আমার একটা ফতোয়ার উত্তর দেওয়া লাগবে। আবু হানিফা রহমতুল্লাহ বলে, বুড়িমা, বর্তমান সরকারের কথা না মানার কারণে আমাকে জেলখানায় দেওয়া হচ্ছে, তুমি আফসোস করবা, তুমি আফসোস না করে কি ফতোয়া জানবার চাও? বুড়ি বলতেছে, বাবা আমার বাড়িতে একটা ছাগল আছে, সেই ছাগলের মুখেও দাঁড়িয়ে আছে, তোমার মুখেও দাঁড়িয়ে আছে, আমি শুধু তোমার কাছে জানতে চাই, ওই তোমার মুখের দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? আপনারা বলেন তো, এটা কি আলেমকে তাচ্ছিল্য করা হলো না? দরকার হলো কি হলো না? তাকে জেলখানায় নিয়ে যাচ্ছে, আর ওই সময় বুড়িটা বলতেছে, এই ফতোয়াটা আমার জানতে মন চায়, আমার বাড়ির ছাগলের দাড়ির দাম বেশি না তোমার দাড়ির দাম বেশি? যারা আবু হানিফাকে জেলখানায় নিয়ে যাচ্ছে, সেই পুলিশরা বলতেছে, এই বুড়ি, এই আলিমের সঙ্গে ঠাট্টা করতেছে কেন? বুড়ি বলতেছে, তোমাদেরকে প্রশ্ন করি নাই, যাকে প্রশ্ন করেছি সেটি উত্তর দেবার পারলে দিবে, না পারলে বলবে আমি জানি না। আবু হানিফা আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয়, নিয়ম মতো ভয় করার কারণে বললেন, বুড়িমা আপনি যে প্রশ্ন করেছেন এখন এই মুহূর্তে আমি উত্তর দেওয়ার পারবো না, তবে অমুক দিন নির্দিষ্ট তারিখ দিয়েছে, অমুক দিন অমুক জায়গায় আপনি উত্তর পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জেলখানায় বন্দী থাকলেন। এক সময় জেলখানার ভিতরে তাকে হত্যা করা হলো। জেলখানার ভিতর থেকে হত্যা করার পরে হাজার হাজার মানুষ তারা লাশটা নিয়ে গোসল করে জানাজার নামাজ পড়ে কবরের দিকে যখন নিয়ে যাচ্ছে, ঠিক ওই সময় ওই বুড়ি মানুষটা ওই লাশের সামনে হাজার হাজার লোকের সামনে দাঁড়ায় বলতেছে, তোমরা যাকে দাফন করতে যাবা আমার সঙ্গে ওয়াদা করেছে আজকের দিনে আমার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। বলে, বুড়িমা কি প্রশ্ন তোমার? বলে, তোমরা জানো না আজকে হাজার হাজার মানুষ শুনে নাও, সেদিন পুলিশের সামনে, র্যাবের সামনে জেলখানায় ঢোকার আগে আমি তাকে প্রশ্ন করেছিলাম, তার দাড়ির দাম বেশি না আমার বকরির দাড়ির দাম বেশি? আমাকে বলেছিল আজকের দিনে সে উত্তর দিবে। সমস্ত লোকেরা কান্দারে বলি, বুড়িমা তুমি কি জানো না তার মৃত্যু হয়ে গেছে? তুমি কি জানো না তার জানাজা হয়ে গেছে? তাকে আমরা দাফন করব, আর এই সময় তোমার প্রশ্নের উত্তর কেমনে দিবে? বুড়ি বিড়বিড় করে বলতেছে, তোমরা যারা জানাজা পড়লে, তোমরা যারা দাফন করবে, তোমরা সবাই বলতেছে লোকটা মারা গেছে, কিন্তু আমার আল্লাহ বলতেছে মরেনি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কবর দেওয়ার আগে লাশ নামাও। সবাই বলতে, বুড়িমা দাফন করার জন্য লাশটা যখন কান্দে নেওয়া হয় তখন সেই লাশটা নামান যাবে না। বলে, ফতুয়া তোমরা বেশি জানো না যে তোমাদের কান্দে আছে সেই বেশি জানে? এই কথা কন, যাই কান্দত আছে তাই বেশি জানে না যারা জানাজা পড়াছে দোয়া করতে মাটি দিবে তারা বেশি জানে? নামাও, লাশ নামাও। কি করবে লাশটা যখন নামাতে যাচ্ছে? এমন সময় তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আত্তাকুল্লাহ, যে আল্লাহকে বেশি ভয় করবে ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে কান্দের লাশ কবরে না নামায়া বুড়ির সামনে নামানো, এটা কি সম্মান না অপমান? এটা সম্মান না? এরা তো কথা বুঝে পাচ্ছে না নাকি রে? অপমান না, যে কবরে নামানোর একটা কথা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাত্র লাশটা নামাতে যাবে এমন সময় লাশের কাছ থেকে একটা শব্দ আসতেছে, ও বুড়িমা
তোমার ছাগলের দাড়ি চাইতে আমার দাড়ি ভালো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সেই দিন তিনি কেন বলতে পারলেন না তোমার ছাগলের দাড়ি চাইতে আমার দাড়ি ভালো? সেই দিন তো বলে দিলে এটা চুকে গেল, কিন্তু আজকে তার পক্ষে বলা হলো, সে তো বলে নাই, তার পক্ষে কে বলেছে? আরো জোরে এখন কে বলেছে? আরে আপনার পক্ষে দুনিয়ার সমস্ত উকিল বিরুদ্ধচারণ করতে পারে, আল্লাহ যদি আপনার পক্ষে থাকে আপনার বিজয় হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বিজয় আপনার দরজায় সে না কড়া নাড়বে। একটু মনোযোগ দিয়ে শোনেন তো। এখন সেই দিন বলেনি কেন? কারণ সেদিন বলেনি কেন? না বলার কারণ হলো লা তামুতুন্না, আল্লাহ বলতেছে তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখেন কথাটা কত গুরুত্বপূর্ণ। সেদিন কি আবু হানিফা রাহমাতুল্লাহ মরছে? তো মরার সময় যদি বেঈমান হয়ে মারা যায়, আপনার বলেন তো বেঈমানের দাড়ির দাম বেশি না ছাগলের দাড়ির দাম বেশি? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির দাম বেশি না আমাদের পাটা বকরির দাড়ির দাম বেশি? অনেকে কয় হুজুর দাড়ি থাকলে হয়। রবীন্দ্রনাথের দাড়ি ছিল, আমি পাগলা, রবীন্দ্রনাথের দাড়ি ছিল কিন্তু ইমান ছিল না। ধরে কন কি ছিল না? কথা কন কি ছিল না? আমলের মাপকাঠি হবে ইমানের উপরে। ইমান যদি না থাকে তাহলে তার আমলের কোনো দাম নেই। এই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, কি বুঝলেন? এখানে চারটি বিষয়। 1 নম্বর হলো ইমান, 2 নম্বর হলো আল্লাহর ভয়, 3 নম্বর নিয়ম মতো ভয়, আর 4 নম্বর হলো মুসলমান না হয়ে মৃত্যু নয়। এই আলোচনাটা আপনাদের সামনে আমি আস্তে আস্তে উপস্থাপন করব, একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? তা আপনারা যদি এরকম উঠবস করেন, কি 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 সেটা বলেন, সমস্যাটা কি? গরম? কি গরম হচ্ছে? হ্যাঁ, না এক চাইতে গরম ওয়াজ আরো গরম। আরে ভাগো, এই যে গরম হচ্ছে তার থেকে বেশি কি? খালি হইস করলে তো হবে না, আগে বিষয়টা বোঝা লাগবে। আপনি তো গরম হলেন, আমি তো বললাম যে সামনে আমার যে তকবির মারে ওকে কইলাম কোরআন শরীফ নিয়ে আসো, ও মুয়াজ্জিনের হাতে পাঠাই দিতে কেন? সে কথাটা কি আপনি বুঝেন না? ও নিজে কোরআন পান না পারে, মুয়াজ্জিনের হাতে পাঠাই দিল। ওইটারে জিজ্ঞাসা করলাম তুমি না নিয়ে মুয়াজ্জিন গেল কেন? বলে হুজুর আমার শরীর পাক নাই। তো না পাকে অবস্থা আপনি যতই গরমের রস শোনেন, আপনার দেহ গরম হতে পারে কিন্তু আসল টাকা তো গরম হচ্ছে না। আসল জায়গা তো গরম হওয়া লাগবে। উহুদের যুদ্ধে 1000 জন সাহাবী 300 জন রাস্তার মাঝ থেকে ফেরত আসলো। জোরে কোন কথা ঠিক কিনা? 80 জনকে একটা জায়গা পাহারা দেওয়ার জন্য রাসূল বললেন এই জায়গা ছাড়বা না। শোনেন, নবীর নেতৃত্বে যুদ্ধ হচ্ছে, 300 জন আগে আউট, তারা তো নবীর সাহাবী। যে গিরিপথে 80 জনকে তীরন্দাজকে রাখছে যে মৃত্যু হোক যা হোক তোমরা রাস্তা ছাড়বা না। যখন দেখলো কাফেররা পলায় গেছে, যুদ্ধে 99 মুসলমানের বিজয়, তখন ওই যে গিরিপথের লোকেরা মনে করলো সবাই থুয়া চেষে হয়ে গেল, এই সময় আমরা কি করব? ওই মালগুলো কুড়ে নেই। তখন এই গিরিপথ বাদ দিয়ে মালগুলো যেই কুড়ে বার গেছে, ইতিমধ্যে খালিদ বিন ওয়ালিদ ও তখন কাফের ছিল, ওই ফাঁকটা ঢুকে মুসলমানদের অতর্কিত হামলা করলো। 70 জন সাহাবীকে সেখানে শহীদ করে দেওয়া হলো। আপনার বলেন তো এখানে মূল টার্গেট কি? মূল টার্গেট হলো মুসলমান। তাহলে দুনিয়াবি গরম হলে হবে না, একটু উখরবি চিন্তা করার দরকার আছে। যখন আছে না নাই, একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান। ইমাম গাজ্জালি বলেছেন কুত্তার 3টা স্বভাব যদি কেউ গ্রহণ করে সে আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করবে। যখন সুবহানাল্লাহ। কুত্তা, আমার এলাকার এক মুয়াজ্জিন যখন আযান দেবার যায়, বুঝলেন, কুত্তা দেখা যায় না পাড়াত, কিন্তু ওই মুয়াজ্জিন যখন আযান দিবে তখন কুত্তা আচ্ছা শুরু করে দেয়। মানে মুয়াজ্জিন আযান দিবারই দেয় না। মুয়াজ্জিন কয় হুজুর আচ্ছা আমি আযান যখন দেবার যাই কুত্তা এভাবে কুত্তাকে আসে আমার আযানের লোকমা দেয় করে, ব্যাপার কি? আমি মুয়াজ্জিনকে বললাম তোমার বড় ছেলে নামাজ পড়ে? দেখছেন না। তোমার মেজর ছেলে নামাজ পড়ে? বলে না।
তাহলে তুমি মুয়াজ্জিন হইছো, অথচ তোমার সন্তান নামাজ পড়ে না, এটা দুনিয়ার কেউ বুঝবার না পারলেও কুত্তা বুঝেছে। কে বুঝেছে? এদিন আজান দেবার গেলে কু কু করে, তো কুকুর চিন্তা করে যে এইভাবে বসে আছে, লড়া নাই চড়া নাই, একটু লড়ান দরকার। আস্তে করার পিছনে যে কুত্তা কিছু করার আগে নাক দেয় সঙ্গে, এরকম নাক টানছে না, তাও লড়ে না। তখন ব্যায়াম ঠ্যাং তুলে পেশাব করে দিছে। যখন কি করে দিছে, যেই পেশাব করে দিছে যুবক নাক ধরছে, তাকে তাকে কুত্তায় পেশাব করে দিল। আজকে আমাদের যুবক আল্লাহর দুনিয়াকে ভুলে গিয়ে, দিনকে ভুলে গিয়ে তারা দুনিয়ার পাগল হয়ে গেছে। এই সমস্ত পাগল যুবকদেরকে এই কোরআনের আন্দোলনে আনার দরকার আছে না নাই? হ্যাঁ, এদিকে লক্ষ্য রেখে আমি আয়াতটা আপনাদের সামনে, আত্তাকুল্লাহ, আল্লাহর জন্য ভয় করতে হবে। শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, নিয়ম মতো ভয় করা লাগবে। আর নিয়ম মতো যদি ভয় করতে চায়, এটা মানুষের তৈরি আইন দেওয়া সম্ভব না, এটা কেবলমাত্র আমার কার আইন লাগাবে। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর আইন চালু নাই বলে আমরা অনেক অন্যায় করতেছি, অন্যায়ের সাজা হচ্ছে না, সাধারণ মানুষদেরকে জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। অথচ অনেক অন্যায়কারী তারা জেলের ধার দেওয়া যাওয়া লাগে না। এই বস্তা বস্তা আইন দিয়ে কোনো মুসলমানের সমাজ চলতে পারে না। সমাজকে চলতে গেলে আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই সবাই বলেন আল্লাহু আকবার। এর বাংলা স্লোগান হলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। অনেকে এই কথা স্লোগান দিচ্ছেন তালত পড়ে, কিন্তু আজও পর্যন্ত কোরআন তো ধরেননি। এক ছেলে এরকম সামনে বসে খুব স্লোগান দেয়, আমি কথা বলার আগে স্লোগান শুরু করে। আমি ছেলেটারে বললাম, বাবা এই যে কোরআন দেয়নি তো, তুমি একটা কোরআন শরীফ বানিয়ে দাও তো। ওই ছেলেটাকে বললাম, শোনো, এই যে এখনো কোরআন শরীফ দেয়নি, তুমি একটা কোরআন শরীফ নিয়ে আসো। ছেলে ওখান থেকে চারিদিকে ঘুরলো। কিছুক্ষণ পরে মসজিদের মুয়াজ্জিন আমাকে কোরআন শরীফ দিয়ে গেল। কে দিল? মসজিদের মুয়াজ্জিন। বড়ই ছেলেকে আমি বললাম, কেরে ছেলে, তোরে কোরআন আনতে বললাম, তুই নিজে নাই না মুয়াজ্জিন আনলো কেন? তখন বলে, হুজুর আমি আপনার বসে স্লোগান ঠিকই দিচ্ছি, কিন্তু আমার শরীর পবিত্র নাই। হুজুর আমি জানি কোরআন শরীফ ধরতে গেলে শরীর পবিত্র হওয়া লাগে। কথা কন, এইটা এমন একটা কিতাব যেইটা ধরতে গেলে কি হওয়া লাগবে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি স্পর্শ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার শরীর পবিত্র না হবে। এমন একটা কিতাবের তাফসীর শুনতে আমরা এসেছি যেটা ধরতে গেলে নিজের শরীরকে পবিত্র করতে হয়। পারেন সবাই কোরআন পড়তে পারেন? পারেন। এবছর কিছুদিন আগে তাকরিম, সালেহ আহমদ তাকরিমকে কি সম্মান দিল দেখছেন? রাত 2টার সময় বিমানবন্দরে নামছে, হাজার হাজার লক্ষাধিক মানুষ সাদর সম্ভাষণ জানানোর জন্য গেছে। ওর উপরে যখন ফুল নিক্ষেপ করতেছিল, আমি ভিডিও দেখলাম, ছেলেটা লজ্জায়, ছোট মানুষ তো লজ্জায় মাথা এরকম নিচু করে আছে। আর হুজুর ওর মাথার তলে এইরকম থুতুর তলে হাত দেখা, একটু জনগণ দেখবার চায়, একটু তাকায় দেখ। ও সম্মানে এত লজ্জা পাইছে, ও চোখের পানি বের করে মার কাছে বলে, মা কোরআনের এত সম্মান আগে বুঝি নাই, ছোট্ট একটা মানুষ কোরআন তেলাওয়াত করতে পেরেছি, বাংলাদেশের সম্মান হয়ে গেছে, জনগণ আমাকে যে সম্মান দিয়েছে। মা বলতেছে, বাবা এই কোরআন পড়ে তুমি যদি এত সম্মান পাও, এই কোরআন যদি গ্রহণ করো, বাংলার মানুষ তোমাকে যেমন বরণ করেছে, জান্নাতের ফেরেশতা তোমাকে জান্নাতে তেমন বরণ করে নেবে। যুবক, আমরা সেই কোরআনের মাহফিলে এসেছি। চিন্তা করেন, সময় তো আমার বেশি বাকি নাই। জীবনে বহু কাহিনীর রস শুনেছি, আজকেও শোনাবো। আমি কাহিনীর যখন রস ধৈর্য করি না, লড়া ছড়া। একজন আশা রাখে, ওই মাগরিবও পড়েনি, এসব নামাজ পড়েনি, ঘরের মধ্যে আমাকে বলতে, হুজুর কান্দানার ওয়াজ করবেন। কি ওয়াজ? ওই মাগরিবও পড়েনি, কথা কয় না কেন, মাগরিবও পড়েনি, ফজরও ওই কান্দানার ওয়াজ শুনবে। তাইফের জীবনে সবাইকে ভালো লাগে। নবীর তাইফের জীবনে বললে মানুষের চোখে পানি আসে।
কিন্তু যেই বাংলাদেশে 12 রবিউল আউয়াল যেই তারিখে নবী বিদায় নিয়েছে, এই তারিখে যারা ঈদে মিলাদুন নবী পালন করে উদযাপন করলো আনন্দ, একটা মুসলমান তো বাধা দিলেন না। ইতিহাস জানতে হবে 12 তারিখে নবী দুনিয়াতে আসে নাই, 12 তারিখে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবী যখন দুনিয়াতে এসেছেন সেটা 12 তারিখ ছিল না। এই ব্যাপারে মতভেদ আছে। কেউ বলেছে 9 তারিখ, কেউ বলেছে 7 তারিখ, কেউ বলেছে 1 তারিখ হতে পারে। অনেকে জিজ্ঞাসা করছে নির্দিষ্ট তারিখ না বলে মতভেদ হলো কেন? বলে মতভেদ হওয়ার কারণ হলো ওই সময় এত বড় নবী হবেন এটা কেউ জানতো না। আর জন্মের আগে যার বাবা মরে গেছে অনেক মানুষই তাকে কুলটা বলতেছে, কুলটা, যে পেটত থাকতে তার বাপ মরে, সেই ছেলে ভালো হবে। আর সেই ছেলে কবে জন্ম নিয়েও সেই তারিখ কেউ মনে রাখে নাই। কিন্তু নবী যখন বিদায় নিয়েছে তখন নবীর 1.25 লক্ষ সাহাবী ছিল। ধরে কোন সুবহানাল্লাহ। কত সাহাবী? 1.25 লক্ষ সাহাবী ছিল। সমস্ত সাহাবী নবীকে এত ভালোবাসে, নিজের জীবনের চাইতেও বেশি। তাই তারা তারিখ নির্ধারণ করে রাখতে পেরেছে 12 তারিখে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 12 তারিখ যদি নবীর বিদায় নেওয়ার দিন হয়, ওইটা মুসলমানের কোনোদিন আনন্দের দিন হতে পারে না। কি আনন্দের দিন? নবীর বিদায় আপনার কাছে আনন্দ? উমর ফারুকের মতন কঠোর মানুষ বলেছে, কেউ যদি বলে নবী বিদায় নিছে, তার দেহ থাকবে কিন্তু মাথা কি ভালোবাসে। নবী বিদায় নিছে সে মানেই পারতেছে না। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। সবাই কাল করবেন জোরে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। ভাইজান, আমরা মুসলমান হয়ে যদি মরতে চাই আমাদের কি করণীয় একটু জানার দরকার আছে না নাই? না মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন বলি আপনি মুসলমান হয়ে মরতে পারবেন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান হয়ে মরা যেত তাহলে আল্লাহ কেন বললেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে? আচ্ছা, আমি যে ওয়াজ করতেছি আপনারা কি বুঝতে পারতেছেন? ওই যে ওটা বসা তারা করে, এরা কি বুঝতে পারতেছে না? উঁচাতে যারা আছেন আমার কথা কি বোঝা যাচ্ছে? এটা হাত তুলে বলেন তো, বোঝা যাচ্ছে? এই কথা বোঝা যাওয়ার পরে উঠেন কেন? আশ্চর্য কথা। কি হয়ে মরবেন? কি হয়ে মরবেন? মুসলমান যদি মরতে চান সময় তো বাকি নাই, উঠে যাবেন কোথায়? বাড়ি যাবেন? এমন আল্লাহ করতে পারে বাড়ি যাওয়ার আগে তোমাকে হাসপাতালে দেওয়া লাগতে পারে। জোরে করে কথা ঠিক না? এসেছেন যখন কোরআনের মাহফিলে ইয়ার কি করেন না? আল্লাহ বলেছেন, লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়াকাল্লাযিনা কাফারু, এরা কাফেরদের সামনে বলেছেন। যখন কোরআনের কথা হয় উঠবেন কেন? সাহাবীদের উপরে পাখি পড়ে পাখি পায়খানা করে দিছে, তাই সাহাবীরা জানতে পারেন। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবী আমি আলোচনা করলে তোমার মাথায় পাখি পড়ে, তুমি বুঝতে পারো না। বলে হুজুর, আমি কোরআনের আলোচনায় এমন পর্যায়ে চলে যাই মনে হয় জান্নাত আর জাহান্নাম আমাকে সরাসরি দেখানো হয়। তুমি কোরআনের পাগল হও, জান্নাত পাবে, কোরআনের বিরুদ্ধাচরণ করলে তোমাকে জাহান্নাম ফেলে দেওয়া হবে। আজকে সেই কোরআনের মাহফিলে বসে কথা যদি বুঝতে পারেন বাংলা কথা, নড়াচড়া করেন কেন? এখন আসেন কোরআনের তাফসীর। আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? একটু জবান খুলে বলেন, ভয় করতে হবে কার? আর আমরা ভয় করি কার? শোনেন, একমাত্র আল্লাহ। আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করা হবে, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালান, সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এই পরীক্ষা করার আগে আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কোনোদিন অন্য কারো ভয় করো না যে তোমাকে মারতে পারবে, কোনোদিন বলো না যে ও তোমাকে বাঁচাতে পারবে। কারণ আপনারা আমার সবের বিশ্বাস করতে হবে বাঁচানোর মালিককে।
মারার মালিক কে? তাহলে প্রকৃত ভয় করতে হবে কাকে? আমরা ভয় করতে চাই, কিন্তু ভয় করার মতন পরিবেশ যদি না পাই তাহলে কেমনে ভয় করবো বাজান? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন তেলাওয়াত শুনলে কি বাড়ে? এটা কি বক্তার কথা না আল্লাহর কথা? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। ঈমান বাড়ার লক্ষণ কি? ঈমান বাড়ার কিন্তু লক্ষণ আছে। ঈমান বাড়ার লক্ষণ হলো তারা জবান বন্ধ রাখবে না। অনেকদিন আগে একটা গান হয়েছিল, কলিকালের জামানা আসল বলতে মানা, আসল কথা ধরলে তোমায় মারবে রে। গান শোনেন নাই? আপনার গান শোনেন নাই? মানে বর্তমানের জামানা আসল কথা বলতে মানা, আসল কথা বললে তোমায় ধরে নিবে রে। দুই একজন কয় ঠিক, বাদ বাকি চিন্তা করতেছে। আমার বউ আমারে কয় যে পাবনার তো যাচ্ছেন, দেখাশোনা ওয়াজ করবেন, দেখাশোনা ওয়াজ করবেন, আশেপাশে খেয়াল করবেন, পুলিশ টুলিশ থাকলে একটু তেল তেলা ওয়াজ করবেন, ধরবার যেন না পড়ে। আমি বউরে কইলাম পুলিশ আমারে ধরবে, র্যাব আমারে ধরবে, এই চিন্তা তুমি করো। একটা আমার অন্তর থেকে বলো, পুলিশ র্যাবের আগেও তো আমাকে ধরেছে, তারা কি ছাড়ে নাই? তো ছাড়ছে তো, কিন্তু এমন একজন ধরবে যেইটা ধরার পরে আর কোনোদিন ছাড়বে না, তার নাম হলো আজরাইল। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা এমন একটা লোক হিম্মত দিয়ে বলেন তো যে হুজুর আমি এখান থেকে বাড়ি যেতে পারবই। আমাকে বলতে হয় পারবো ইনশা যদি আল্লাহ চায়। তো যাদের এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই তারা এত বড় মাতলামি কেন করো? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এর উপরই তাফসীর হবে। এত বড় মাতলামি কেমনে করো যে তোমার 5 তলা বিল্ডিং এর উপর তলায় উঠে তুমি 1.5 লাখ টাকার খাটে 12,000 টাকার কম্বল পরে তামানে দিয়ে 9টার সময় বলতে চা আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, আমার বাসা আমার ঘর আমাক নামাইকে। কয়টার সময়? 9টার সময়। রাত যখন 3টা বাজে তখন একটা ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প বোঝেন আপনারা? গোটা বিল্ডিং লড়তিছে। 9টার সময় কি কইছে? আমাক নামাইকে। আর রাত 3টার সময় যখন ভূমিকম্প শুরু হয়েছে তখন এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে ঘুমিয়ে লঙ্গি খোলা আছে, এই লঙ্গিটা পর্যন্ত পরার টাইম পাই নাই। ফেরেশতাকে আল্লাহ তুমি এটা কি করলে? আল্লাহ কয় 9টার সময় এই কি করেছিল? 9টার সময় কইছিল আমারে নামাইকে, রাত 3টার সময় আমি আল্লাহ তারা ওরে ন্যাংটা করে নামাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে ক্ষমতার চেয়ার পাইয়া কেউ যদি মনে করো এত সালে লাগে আমাকে নামাইকে, আল্লাহ বলে সময় লাগবে না, সময় লাগবে না। সামান্য করোনা দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি আমেরিকাকে আমি আল্লাহ দমন করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা বলেছিল মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মোল্লা এখন আফগানিস্তান চালায়, একটা আমেরিকাও অনুবীক্ষণ যন্ত্র যে খুঁজে আফগানিস্তানে পাওয়া যায় না। আমার আল্লাহ পারে কি পারে না? তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এখন আসেন, কারণ আপনারা এবং মা বোনেরা এই দুই দলকে সমন্বয় করে আমার ওয়াজ করা লাগবে। মাগরিবের পর থেকে এখানে ওয়াজ হয়েছে, আমি তো মাগরিবের পরে আইছি, মুলাডলিতে আমি মাগরিব পড়ছি। অনেকের ভিতরে সন্দেহ যদি না আসে, আসলে আপনারা গোপন খবর জানেন না। আমি আসি ঠিকই, অনেক জায়গায় আমাকে উঠতারি দেয় না।
ঘরের ভিতর থেকে আমাকে চলে যেতে বলে যে হুজুর আইসেন ঠিকই, কিন্তু মঞ্চে যাওয়া যাবে না। হাজার হাজার জনগণ আসে ঠিকই, কিন্তু স্টেজে আমারে পায় না। ওরা বলে হুজুর আসেনি, না অসুস্থ, কি করবে আপনি? তো এই যে সন্দেহ, যদি না আসে, যার কারণে আমাকে মাগরিবের পরেই এখানে আসতে হয়েছে। তো এসে ক্ষতি হয়নি। আমি বক্তাদের ওয়াজ খুব ঘরের ভিতরে খেয়াল করে শুনলাম, ভালো ওয়াজ করছে, কিন্তু এখন পর্যন্ত মা বোনকে নিয়ে তেমন কথা বলেনি। আপনারা তো জানেন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী কি? মায়ের জাত। জোরেখান কিসের জাত? আর প্রেসিডেন্ট কি? বাপের জাত। জোরেখান প্রেসিডেন্ট কি? এটা কয়া লাগবে তো। বর্তমানে বাংলাদেশের প্রেসিডেন্ট কি আর প্রধানমন্ত্রী কি? আপনারা বলেন তো কোন জাতের ক্ষমতা বেশি? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রেসিডেন্টের খবরই আমরা পাই না। জোরেখান কথা আছে না মারা গেছে না। আর প্রধানমন্ত্রীর প্রতি মিনিটে মিনিটে আমরা খবর পাই। শুধু বাংলাদেশে নয়, প্রত্যেকটা বাড়িতে নারী হয়ে গেছে প্রধানমন্ত্রী আর পুরুষ হয়ে গেছে প্রেসিডেন্ট। জোরেখান কথা ঠিক কিনা? এই জন্য আমাদের মা বোনদের ব্যাপারে কিছু কথা বলতে হবে। এই আয়াতে কারিমার মধ্যে সব আছে। আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, রে আমার ইমানদার বান্দা বান্দিরা, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা আমাকে বিশ্বাস করো। আমরা এই দেখেন যারা বসে আছেন, আমরা সকলে আল্লাহকে বিশ্বাস করি? করেন? লক্ষণ কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি বলি আল্লাহকে বিশ্বাস করি তাহলে কি দায়িত্ব শেষ? রাসূল বললেন, ইকরার বিল লিসান, খালি বিশ্বাস করি এটা বললেই হলে ইকরার বিল লিসান, জবানে বলো, শেষ। আল্লাহ নবী বললেন, তাসদিক বিল জানান, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। যারা আল্লাহকে বিশ্বাস করেন তারা ফজরের নামাজ পড়ছেন, আর যারা করেননি তারা পড়েননি। হয়তো বলবেন হুজুর কেমনে? এখানে যে বলা হচ্ছে আমল বিল আরকান, আমি যে আল্লাহকে বিশ্বাস করি সেটা আমলের মাধ্যমে কি করা লাগবে? প্রকাশ করতে হবে। তাহলে আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরেও যেই মুসলমান নামধারী মসজিদে যায় নাই, ও মুসলমান দাবি করলেও মুসলমান হতে পারবে না। কারণ বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাহ, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। জোরে কোন ঠিক কিনা? আমার কয় হুজুর মসজিদের উন্নয়ন করা লাগবে, একতলায় আর মুসল্লি ধরে না, এই জন্য এবার আমরা দোতলা করার নিয়ত করছি। এমন ওয়াজ করবেন ওয়াজে যেন দোতলা হয়ে যায়। তাই কমিটির লোককে বললাম, ভাইজান ফজরের খবর কি? তো বলতে হুজুর এক কাতারই হয় না। জোহরের খবর কি? বলে কোনো মতে এক কাতার হয়। আসরের খবর কি? কয় ফজরের মতো। মাগরিবের খবর কি? বলে হুজুর কোনোদিন দেড় কাতার হয়। মানে কয় কাতার? আমাদের বগুড়ার ভাষা হলো দেড় কাতার। আপনারা কি বলবেন? দেড় কাতার। তো এশার খবর কি? বলে শেষ নামাজ তো ওই ফজরের মতোই হয়। আমি বললাম মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারের এখনো 2 কাতারই হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন বলতেছে হুজুর, কমিটির একজন বলতেছে, ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। মানে এত রাগ, বলতেছে ওই শালা। তাও ভালো শালা কইছে, আল্লাহ কিন্তু শালা কয়নি। আল্লাহ বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মারাত্মক কথা। এখন কারা কারা ফজর পড়েননি আজকের মাহফিলে বসে আছেন, আমি আপনার বিবেককে বললাম, যদি আপনি আজকের দিনে মারা যেতেন জোহরের আগে, দুনিয়ার কোনো মওলানা, কোনো হুজুর আপনাকে দোয়া দিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার পারবে না। আর আপনি যদি ফজরের নামাজ পড়ে জোহরের নামাজের আগে মারা যান, কোনো জানাজা করা লাগবে না, বিনা জানাজায় কবর দিলেও ওই ফজরের নামাজের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে।
অনেক লোক কিন্তু জান্নাতে হবে, কিন্তু ভিতরে ঢুকতে পারবে না। অনেক লোক জান্নাতে দান করতেছেন, অনেকে হুজুরি নামাজ পড়ে 1 বছর ফেরত দেয় না। আমি নামাজ না পড়ে 10 বছর দিছি। ভালো করছিস তো, হুজুর তো দোয়া করলো জান্নাতের, তুই জান্নাত পাবি তো। নামাজ না পড়লেও জান্নাত পাবো, পাবি ঠিকই, কিন্তু বিপদ আছে। বলে কি বিপদ? আল্লাহ বলবে জান্নাতে যাও। তুমি তখন জান্নাতে যাবা, যাই দেখো বিশাল একটা তালা, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, তো তালা লাগানো আছে, এখন তোমার কাছে চাবি নেই। তখন বলে আল্লাহ জান্নাত দিলেন, কিন্তু জান্নাতে প্রবেশ করার জন্য দরজাইতে বিশাল একটা তালা লাগাইছেন, এই তালার চাবি কোথায়? আল্লাহ বলে প্রত্যেকটা নামাজের কাছে আছে। যারা জুমার নামাজ পড়ছেন তাদের কাছে চাবি থাকবে ঠিকই, তালার মধ্যে ঢুকবি ঠিকই, কিন্তু পেঁয়াজ হবে না, পেঁয়াজ হবে না। আল্লাহ ঢুকছে ঠিকই, পেঁয়াজ খায় না কেন? বলে 5টা দাগ আছে রে, 5টা দাগ দেখতে আছে নাকি? না, আমার চাবির মতো 5 দাগ নাই। ও তুই 5 ওয়াক্ত পড়িস নি? তা আপনারা কয় ওয়াক্তের চাবি? হ্যাঁ, মসজিদের উন্নয়ন করবে মাহফিল, ওদিকে আমার খেয়াল আছে, কিন্তু ব্যাপারটা হলো মসজিদ উন্নয়ন তখনই হবে যখন 5 ওয়াক্ত নামাজ ভরপুর আদায় হবে। যখন কথা ঠিক কিনা? আপনাদের মসজিদের খবর আপনারাই ভালো জানেন। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, শোনো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, ওটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। যত আমল আল্লাহ আমাদের দুনিয়াতে দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? সবাই বলেন, লা সালাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমান নাই, কামই শেষ। যারা নামাজ নাই তার কি নাই? এখন যারা নামাজ পড়েনি তারা এই ওয়াজ ভালোবাসবে। কিন্তু 3 বছর পরে পাবনার ঢুকলো, ঢুকাবার ওই নামাজের ওয়াজ ধরলো, আর কোনো ওয়াজ নাই। আল্লাহ কোরআনে বলেছে, হুজুরেরা তোমরা যতই ওয়াজ করো, তোমাদের ওয়াজ দিয়ে বাংলাদেশের যুবকেরা নামাজি হবে না। নবীর ওয়াজ দিয়ে হয়নি, আর তোমাকে ওয়াজ দেওয়া হবে? 13 বছর নবী মক্কায় ওয়াজ করলেন, মুসলমান হয়েছে মাত্র 320 জন। মাথায় নষ্ট। 13 বছরে মক্কায় মুসলমান হয়েছে কয়জন? 320 জন। ধরে কোন কয়জন? 320 জন। তার মধ্যে 17-18 জনকে ওরা পিটাই মারছে। 17-18 জনকে ওরা কি করে মারছে? পিটাই মারছে। এই আমাকে দল বাদ দে, তুই আব্দুল্লাহ এতিম পোলার দলত গেলি কেন? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ এভাবে পিটন খায় খায় মরে যাচ্ছে, এখানে কি কিছুই হবে না? আল্লাহ বললেন হবে, হবে। একজন নেতা হবে, একজন ইমাম হবে, তাহলে হবে না। একই ব্যক্তিকেই নেতা এবং ইমাম হওয়া লাগবে। আমার কথা বুঝতে পারেন নাই? মক্কাতে না হওয়ার পিছনে কারণ হলো আপনি হচ্ছেন ইমাম আর আবু জেহেল হচ্ছেন নেতা, যার কারণে অবস্থা এরকমই হচ্ছে। কিন্তু যিনি নেতা হবেন তিনি যদি মসজিদের ইমাম হয়, যারা নামাজ পড়ে না তারা নামাজ পড়তে বাধ্য হয়ে যাবে। কারণ আমাদের নেতা শুধু প্রধানমন্ত্রী নয়, আমাদের নেতা হলো বাইতুল মুকাররম মসজিদের খতিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। তাহলে যত আমল আছে আপনারা স্বীকার করেছেন, 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে বলেন। নামাজ ধরলে কি হয় আর পড়লে কি হয়? আজকে আমাদের বাংলাদেশে বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। এটা কিন্তু নামাজ ধরা নয়। নামাজ ধরা হলো বাপ যখন নামাজ পড়বে, বেটা নামাজ পড়তে বাধ্য হবে। সুবহানাল্লাহ কন না কেন? দাদা নামাজ পড়বে, নাতি নামাজ পড়তে বাধ্য হবে।
আর এখনকার নাতিরা মুচকি হাসে আর কি কয়, বুড়া তোমার হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দেও মিল, আমার হলো চামড়া টাইট, আল্লাহর সাথে কর্ম ফাইট। আজকে আমাদের যুবকদের চরিত্র যে হারে নিম্নের দিকে চলে যাচ্ছে। যুবক, তোমরা অনুসরণ করবে কাকে? আল্লাহকে অনুসরণ করা যাবে না। আল্লাহ বললেন এর রবিউল আউয়াল মাস, যেরকম কি মাস? কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর মহব্বত যদি তোমরা পেতে চাও তাহলে রাসূল বলেন আপনাকে ইত্তেবা করা লাগবে। আপনাকে যদি ইত্তেবা করে আমি আল্লাহ ভালোবাসবো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসবো না, তার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। বাবা যুবকেরা, মনে কষ্ট নিও না, কারণ বর্তমান বাংলাদেশ এমন একটা পর্যায়ে গেছে, বিশেষ করে এই যে মোবাইল, এই মোবাইল। আগে কিন্তু আমরা ছোটবেলায় শুনছি ছবি তোলা কি, কথা কয় না, ছবি তোলা কি। পরে যখন বাংলাদেশ সরকার নিয়ম করলো হজ করবারে গেলে পাসপোর্ট ছবি লাগবে, ব্যাংকে টাকা রাখতে গেলে পাসপোর্ট ছবি লাগবে, পরীক্ষা টরীক্ষা দিবার গেলে পাসপোর্ট ছবি লাগবে, আপনি যদি ভোটার আইডি করতে চান ছবি লাগবে, তারপরে যদি আপনি হজ করবার এই ছবিগুলো মানুষ তখন আলেমের কাছে আসলো, কি করা যায়? বলে এই মুহূর্তে প্রয়োজনের ক্ষেত্রে ছবি তোলা জায়েজ, প্রয়োজনের ক্ষেত্রে। আর আমার মতো হুজুর বর্তমানে ঘরে আসলে যুবকেরা সেলফি তুলবার চায়, আমি যদি খালি মাথা নিচু করি তাহলে তো তুলো পারে না, আমি অনেক বুক টান করে থাকি, তুলুক তুলুক। চিন্তা করছেন? আজকে যত যুবক সেলফি নিছে, আমার তো বলা দরকার ছিল তুমি এশার নামাজ পড়ছ, কিন্তু পারি নাই। গোটা বাংলাদেশ ওয়াজ করতেছি 33 বছর হলে, মানুষ সব ওয়াজ শুনতে চায়, কিন্তু নামাজ কায়েমের ওয়াজ শুনতে চায় না। বলে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মসজিদের উন্নয়ন করবে, কি করবে তুমি? মহিলার কুড়ি যাবে এত রাত্রে, এই রাস্তা দিয়ে মহিলারা যাচ্ছে, বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই মেয়েরা, এই মেয়েদের সম্পর্কে আল্লাহ বলতেছেন, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা ঘরের বাহির হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে পর্দা নিয়ে হেজাব নিয়ে বের হওয়া লাগবে। এখানে পর্দার হেজাব মানে কি বুঝতে হবে তো। মা বোনদের জন্য ওয়াজ শোনা কিন্তু ফরজ না, পর্দা মানা হলো ফরজ। ঠিক কথা কন? ঠিক। হ্যাঁ, এমনকি আপনি যে হজ করে যাবেন, আপনি যদি মহিলা হন, টাকা 1 কোটি থাকলেও আপনার উপর হজ ফরজ না, যতক্ষণ পর্যন্ত একটা মুহরিম ব্যক্তি আপনি না পাবেন। কি ভাবতেছেন? যে হজ ফরজ হয়ে গেছে সেটা পর্দা নিয়ে করার মতন পরিবেশ যদি না পায়, মেয়েদের জন্য হজ ফরজ না, আর ওয়াজ শোনা তো মুস্তাহাব। এতগুলো মরদ মানুষ, ছেলে মেয়ে মানুষ যাবে, এটা সম্ভব না। রাস্তা বিকল্প রাস্তা করেন। আর কতগুলো লোকের যে ওটা বেড়াম, এই ওটা বসা করে কেন মূর্তি বলে, মানুষ জায়গা পাচ্ছে না, দাঁড়িয়ে আছে, আর এরা জায়গা পাওয়ার পরে পেশাব লাগছে। আপনাদের ভাই আপনাদের কাছে বসে আছে, উঠবার চাইলে ওর জিজ্ঞাসা করেন তুই উঠবি কেন? কু আনফুসা কু আহলিকুম নারা। আপনি শুধু একলাই জান্নাতে গেলে হবে না তো, আপনার পাশের ভাইটাকে নিয়ে যাওয়া লাগবে। হুকুম কার? ধরে কেন হুকুম কার? ও হয়তো এসব নামাজ পড়ে নাই দেখে নামাজের কথা শুনতে আর খারাপ লাগতেছে। আরে পাগলা, এসব পড়ো তো কি হয়েছে? ফজর থেকে নামাজ শুরু করে দাও, যত ওয়াক্ত নামাজ পড়ি না আল্লাহ তোমাকে মাফ করে দিবে। ধরে কেন ঠিক কিনা? কারণ হকুল্লার ব্যাপারে আল্লাহ কঠিন হয়নি। হকুল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত, এই ব্যাপারে আল্লাহ খুব একটা কঠিন হয়নি, কারণ আমি তওবা করলে মাফ করে দিব। কিন্তু হকুল ইবাদ, যেটা বান্দার হক, এটার ব্যাপারে আল্লাহ কঠোর, যে ওইটা মাফ করার আমার শক্তি নেই, ওটা মাফ বান্দা কি করা লাগবে।
তা আপনারা এই নামাজটা তো হক করলে শোনেন। যেই কথা বলতেছিলাম, আত্তাকুল্লাহ, ইমানদারের জন্য 1 নম্বর আমল নামাজ না, 1 নম্বর আমল হলো আল্লাহর ভয়। ধরে কোন কার ভয়? এখনই আসরে নামাজ পড়ছে, পড়ে ওই ব্যক্তিটা জমি আবাদ করে, জমির ধান দেখতে গেছে, যা দেখে উপর জমির পানি আছে, নিচে ওর জমির পানি নাই। নামাজ কিন্তু এখনই পড়ছে, মাথার টুপি আছে, নামাজের ধুলা কপালত কিছুটা আছেই। ওই লোকটা যাই দেখতেছে উপর জমির পানি আছে, নিচের জমির নাই। তো নিচের জমি তো নাই মানে ওরই জমি। এখন চিন্তা করতে যে কি করা যায়, চারিদিকে এভাবে তাকায় দেখে, না কোনো মানুষ নাই, একজনও নেই। আস্তে করে বসে জমির আল কেটে দিচ্ছে, আল কাটাতে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার উপর দিকে চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন ওর শুকরিয়া পাপ হবে না গুনাহ হবে? পাপ হবে না সওয়াব হবে? চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। এই লোকটা আসলে নামাজ পড়ল, কিন্তু আল্লাহর ভয় তার কলিজার মধ্যে নাই। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকতো, কোন নামাজি সুদ খাইতো না, কোন নামাজি ঘুষ খাইতো না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় নামাজের জোরে ফাহেশা কাজ যাবে দূরে। পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আপনি যে জোহর নামাজ জামাতে পড়ে বাড়ির যায় দুপুরে ভাত খাচ্ছেন, আপনার বউ আপনাকে খাবার দিচ্ছে, তরকারি দিচ্ছে, আপনার খাওয়ার আগে জিজ্ঞাসা করা দরকার ছিল, আমি তো জোহরের জামাত পড়ে আসলাম, তুমি কি জোহরের নামাজ পড়ছো? বউ যদি কয় না আমি তো নামাজ পড়িনি, আপনার তখন কি বলা দরকার? একসঙ্গে ভাত খাবো, নামাজ পড়ো, তারপরে খাবার দাও। আপনি যদি এই নিয়মটা চালু করেন যে নামাজ না পড়ে জোহরের খাবার খাবো না, যে ছেলেটা আপনার সঙ্গে বসেছে তাকে জিজ্ঞাসা করা লাগবে তুই কোন কাতারে নামাজ পড়লি? আমি তো সামনে কাতারে, তোকে তো মসজিদের মধ্যে দেখলাম না। বেড়া যদি কয় আব্বা আমি তো নামাজে যাই নাই, তুমি যদি বাবা হও 10 বছর থেকে মারের কথা আছে, ধরে কর কথা ঠিক কিনা, মারের কথা 10 বছর থেকে। আল্লাহর বান্দারা সমাজ বিশৃঙ্খল হওয়ার কারণ কি? এই যুবকেরা রাস্তার পাশে বসে সরকার নিয়ম করে দিছে বাল্য বিয়ে বন্ধ করো। বর্তমান সরকারকে বলবো শুধু বাল্য বিয়ে বন্ধ করলে হবে না, বাল্য প্রেম বন্ধ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেক ছেলের হাতে মোবাইল, 17 বছরের ছেলে 13 বছরের মেয়ের সাথে প্রেম করতেছে। একবারে মিনিট কিনছে 500 মিনিট। ওদের প্রেম তো রোগ যখন শুরু হয়, সব রোগের সেরা রোগ, তারই নাম প্রেম রোগ। এই রোগের ওষুধ কোনো নাই রে, ডাক্তারেরাও ফেল মারে ভাই। রাস্তার পাশে বসে ওর প্রেমিকার সাথে গল্প করতেছে, 10 মিনিট 20 মিনিট হয়ে যায়, এমনভাবে বসে গল্প করতেছে, রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতেছে, একটা মানুষের ছেলেটার দিকে তাকায় না। কারণ বর্তমান বাংলাদেশে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, আপনার সামনে যদি কোনো মানুষকে হত্যা করে আপনি কিছুই বলবেন। দেখেন না ঢাকার পিটে মারতেছে একটা লোককে, আর হাজার হাজার শত শত লোক দাঁড়ায় দেখতেছে। যদি বলা হয় চলো যাই, বাধা দেই, দরকার নাই, এরা ক্ষমতা আছে, যারা মারতেছে এরা কাত আছে। কথা কন, কাত আছে? ক্ষমতায় কি মানুষ আছে না আল্লাহ আছে? যদি আত্তাকুল্লাহ আমাদের কলিজার মধ্যে থাকতো তাহলে কখনো বলতাম না অমুক দল ক্ষমতায় আছে, সামনে অমুক দল ক্ষমতায় যাবে। এটা কোনো মুসলমানের বাক্য হতে পারে না। মুসলমানের বাক্য হলো সবসময় ক্ষমতায় আছেন আমার আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? এক দল ক্ষমতায় আছে, আর দল ক্ষমতার যাবে। রাস্তার পাশে ছেলেটা ঘন্টার পর ঘন্টা গল্প করে, শত শত মানুষ যাওয়া আসা করে, কয় না তুই কার ছেলে রে, তোর বাপকে? তুই যেখানে বসে গল্প করতেছিস মোবাইলে ঘন্টার পর ঘন্টা, তোর কি রোগ ধরছে? এক লোকও কয় না। কারণ ওই ছেলে যাকে অনুসরণ করে ও কোনো আলেম অনুসরণ করে না, ও শাকিব খানকে অনুসরণ করে। জোরে করে কথা ঠিক কিনা? আর বাংলাদেশের একটাই নায়ক শাকিব খান, ওই বিয়ার আগে বাচ্চা দেয়।
বর্তমানে ওর কাছে কোনো ভালো নাই, হেফাজত নাই। ওই প্যাটের মধ্যে ঢুকা দিবি, দিয়া বলবে এখন প্রকাশ করা যাবে না, মোটামুটি বয়স হলে করো। আমাদের বগুড়ার জামাই, আমাদের বগুড়ার কিন্তু জামাই প্রথম বিয়ে করছে অপু বিশ্বাসকে, মুসলমান মানে 7 বছর পরে সেটা খবর আছে। তারপর আবার বিয়ে করলো বুবলিকে, 2.5 বছর পরে সন্তান সহ ফেসবুকে হাজির। আবার আজকে শুনলাম যে পূজা সেরি না কি সেরি একটা আছে, একসময় সিনেমায় ছোট্ট বাচ্চার অভিনয় করেছে, ওরেও নাকি। এই অবস্থা দেখে এক মেয়ে, শাকিব খান যখন আমেরিকা থেকে বাংলাদেশে আসতেছিল তখন তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য যুবকেরা দাঁড়ায় আছে রাস্তায়। এক মেয়ে বলতেছে আমার জীবনের বড় সাধনা, আমি শাকিব খানে 5 হইয়া খালি বরকত নেব, 5 হইয়া। সে মেয়েটা এখন বলতেছে ওই 5 হওয়ার পর থেকেই আমার দেহ বমি বমি ভাব। কি অবস্থা রে! যোগ রাস্তার পাশে বসে গল্প করো ঘন্টার পর ঘন্টা, একটা মানুষও তোমাকে ভালো হওয়ার জন্য সিয়ত করে নাই। আজকে আমি বগুড়া থেকে এসেছি, তুমি যুবক জাহান্নামী না, তুমি যুবক হবে হাসান হোসেনের জান্নাতি যুবকদের সর্দারের একজন। জোরে করার কথা ঠিক কিনা? যুবক জান্নাতি যুবকদের সর্দার হলো হাসান হোসেন। সেই পথে যদি যাবার চাও তাহলে 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ। তুমি কি করতেছো ওরা কেউ না দেখলেও কে দেখতেছে, এ ভয়টা কলিজার মধ্যে রাখার দরকার আছে না নাই? আল্লাহ বলতেছেন শুধু ভয় রাখলে হবে না, নিয়ম মতো ভয় করা লাগবে। নিয়ম মতো, নিয়ম মতো কি? রাস্তা দিয়ে দাদি যাচ্ছে আর নাতনি যাচ্ছে, দাদির গায়ে বোরকা আছে কিন্তু নাতনির গাওয়াত নাই। আপনারা বলেন তো রাস্তার জনগণ কি দাদির দিকে তাকাবে না নাতনির দিকে তাকাবে? আল্লাহ যে বলেছেন হাক্কা তুকাতিহি, এর ব্যাখ্যা হলো, এটা বোঝানোর জন্য বলতেছি, রাস্তার লোকজন কিন্তু নাতনির দিকে তাকাবে, অথচ নাতনির গাওয়াত বোরকা নাই। নাতনির গাওয়াত একটা ওন্না আছে, একটা কি আছে? ওন্না আছে। আগে ওন্না কিন্তু এরকম থাকতো, আগেকার মেয়েরা ওন্নাটা এরকম দিয়ে রাখতো, কিন্তু এখনকার মেয়েরা আবার এরা বুবলিক অনুসরণ করে ওন্নাটা এরকম ঘুরে দিছে, এরকম এরকম ঘুরে দিছে। ওন্না আছে ঠিকই কিন্তু জায়গা মতো নাই। তাহলে এখন বলেন রাস্তার জনগণ কি দাদির দিকে তাকায় থাকবে না নাতনির দিকে? তাহলে দাদির গায়ে বোরকা আছে, নাতনির গায়ে নাই। এখন আপনি দাদিকে বলতেছেন কে দাদি বোরকা পরছেন কেন? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। পর্দা না করলে যদি জাহান্নাম হয়, পর্দা না করলে যদি জাহান্নাম হয়, এই ভয়টা ধরছে দাদিকে। কিন্তু যদি নাতনির দিকে সবাই তাকায় থাকবে, সেই নাতনির ভয় ধরে নাই। আমি বললাম বুড়া হলে তো ভয় হবে, কিন্তু বুড়াদের জন্য নয়, যুবকদের জন্য। তো বলতেছি বাজান, যেই সময় রক্ত টকবক করে, ওই সময় যেই যুবক 5 ওয়াক্ত মসজিদ জামাতের সঙ্গে নামাজ আদায় করে, শুনে নাও কান খোলে, তুমি সাধারণ যুবক নও, তুমি হাসান হোসাইনের সঙ্গে জান্নাতে থাকবে। তুমি সাধারণ যুবক নও। তো সবাই যায়, অনেক কিছু কয় না। তো একটা কুত্তা যাচ্ছে, কুত্তা যাওয়ার সময় চিন্তা করে এই যদি বসে থাকে, কোনো বাবা নাই চড়া নেই, কি করে, কোন জায়গার যোগাযোগ? ওই যোগাযোগ করতেছে কার সাথে? প্রেমিকার সাথে। কুত্তার বিরক্ত লাগছে। কুত্তা কিন্তু খুব ভালো পশু।